প্রয়াত কিউবান নেতা ফিদেল কাস্ট্রোকে ৬৩৮ বার হত্যার চেষ্টা করার অভিযোগ আছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের এমন স্বভাবের খুব একটা পরিবর্তন আসেনি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে গ্রেপ্তার করার জন্য তার ব্যক্তিগত পাইলটকেও হাত করার মার্কিন ষড়যন্ত্রের খবর বেরিয়েছে। সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, একজন মার্কিন ফেডারেল এজেন্ট গোপনে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ব্যক্তিগত পাইলটকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। মাদক পাচারের অভিযোগে মাদুরোকে যুক্তরাষ্ট্রের হেফাজতে পাঠানোর পরিকল্পনা ছিল তার। ৩ জন বর্তমান ও প্রাক্তন মার্কিন কর্মকর্তা এবং মাদুরোর একজন বিরোধীর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে হোমল্যান্ড সিকিউরিটি এজেন্ট এডউইন লোপেজ ২০২৪ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রে মাদুরোর পাইলট জেনারেল বিটনার ভিলেগাসের সঙ্গে দেখা করেছিলেন। মার্কিন কর্তৃপক্ষ যেন মাদুরোকে গ্রেপ্তার করতে পারে, তাই তাকে বহন করা বিমানটি সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়ার বিনিময়ে পাইলট বিটনারকে অর্থ এবং সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন লোপেজ। বিটনার রাজি হন, কিন্তু লোপেজের সঙ্গে মেসেজে তার যোগাযোগ ১ বছরেরও বেশি সময় ধরে চলেছে। ২০২৫ সালের জুলাই মাসে ওই মার্কিন এজেন্ট অবসর নেওয়ার পরেও তা অব্যাহত ছিল। মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য $৫০ মিলিয়ন পুরস্কার দ্বিগুণ করে মার্কিন বিচার বিভাগ। তখন বিটনারকে ভেনেজুয়েলার নায়ক হওয়ার আহ্বান জানান লোপেজ। মাদুরোর পাইলট শেষ পর্যন্ত সেই লোভ কাটিয়ে যান। তিনি লোপেজকে কাপুরুষ সম্বোধন করে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন বলে জানা গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এসব তথ্য এমন সময় ফাঁস হলো যখন ভেনেজুয়েলার উপর মার্কিন সামরিক ও গোয়েন্দা চাপ বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মাটিতে গোপন অভিযান চালাতে সিআইএ-কে অনুমোদন দিয়েছেন। মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। গত কয়েক মাসে ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার কাছে কিছু জলযানে মার্কিন হামলায় বেশ কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরে নতুন করে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও একাধিক আহত হয়েছে। ট্রাম্পের দাবি, অভিযানগুলো মাদক পাচারকারীদের নির্মূল করার জন্য। মার্কিন কর্মকর্তারা মাদুরোর সরকারকে মাদক রাষ্ট্র চালানোর জন্য অভিযুক্ত করে আসছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ওইসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব মার্কিন তৎপরতাকে তার দেশের শাসন ব্যবস্থা বদলানোর অজুহাত বলে দাবি করেছেন। তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে গোপন সিআইএ কার্যকলাপের বিষয়ে ট্রাম্পের স্বীকারোক্তিকে নজিরবিহীন এবং মরিয়া তৎপরতা বলেও বর্ণনা করেছেন। তিনি ভেনেজুয়েলান সেনাবাহিনীর জন্য উচ্চ সতর্কতা জারি করেছেন। দেশটি ইগলা-এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিশাল মজুদ নিয়ে প্রস্তুত আছে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া। অক্টোবরের শুরুতে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলায় অভ্যুত্থানের মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন। এমন তৎপরতাকে তিনি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।